আপনার আরেকটা প্রশ্ন হলো, নারীদের কত বছর বয়স থেকে বিবাহ করার অনুমতি রয়েছে? প্রথম কথা হলো, নারীরা তো বিবাহ করে না, তারা তো বিবাহ বসে আমাদের বাংলাদেশের সাধারণ প্রচলিত নিয়ম অনুযায়ী। যাই হোক, ইসলামে এই কথাটা যেভাবেই থাকুক না কেন, বাংলাদেশের নারী অধিকারের যে একটা নীতিমালা আছে সেই জায়গার সাথে ইসলামের এই জায়গাতে একটা সাংঘর্ষিক অবস্থান রয়েছে। সাংঘর্ষিক অবস্থার কারণে রাষ্ট্রীয় নীতিমালাকে আপন জায়গায় রেখে আমি আমার আলোচনাটা করছি। কারণ হলো, কেউ যদি মনে করেন যে আমার এই কথাটা রাষ্ট্রীয় সংবিধানের সাথে সংঘর্ষ তৈরি করছে, না, ব্যাপারটা এমন না। আমি আমার স্বাভাবিক গতিতেই আলোচনাটা করছি, কিন্তু মৌলিকভাবেই রাষ্ট্রের সাংবিধানিক নিয়মের সাথে ইসলামের এখানকার নিয়মের সাথে একটা সংঘর্ষ রয়েছে। তো রাষ্ট্রযন্ত্রের যারা রয়েছেন, রাষ্ট্রের নীতিমালা প্রণয়নের ক্ষেত্রে যারা রয়েছেন, তাদের উচিত ছিল এই নিয়মটা প্রণয়ন করার আগে একটু বিবেচনা করা যে এরা ইসলামের সাথে সংঘর্ষ তৈরি হয় কি না। যদি ইসলামের সাথে সংঘর্ষ তৈরি হয়, তাহলে এমনভাবে নিয়মটা বানানো যেন সংঘর্ষটা থেকে বাঁচা যায়। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে রাষ্ট্রযন্ত্রে যারা রয়েছেন, রাষ্ট্র পরিচালনায় যারা রয়েছেন, তারা এটা বিবেচনা করেন নাই, এইদিকে মনোযোগ দেননি। এমনকি ওলামায়ে কেরাম বারবার তাদেরকে সতর্ক করেছেন, তারপরও তারা এদিকে মনোযোগ দেননি। ফলে রাষ্ট্রীয় নিয়ম অনুযায়ী একটা ইসলামের সাথে সাংঘর্ষিক একটা অবস্থান তৈরি হয়েই গিয়েছে এই জায়গাতে। সেটা হলো, রাষ্ট্র বলছে 18 বছরের নিচে বিবাহ দেওয়া যাবে না একটা মেয়েকে, অথচ ইসলাম এই কথাটা মানে না। ইসলামের বক্তব্য হলো যে দুনিয়াতে একটা মেয়ে জন্ম নেওয়ার পরই তার জন্য বিবাহের সুযোগ রয়েছে। বাবা তাকে বিবাহ দিয়ে দিতে পারেন যে কোনো সময়। 2 বছর বয়সে, 1 বছর বয়সে, 6 মাস বয়সে যদি বাবা বিবাহ দিয়ে দেয়, বিবাহটা হয়ে যাবে। পরবর্তীতে এটার কিছু অনুমোদনের ব্যাপার থাকবে, যদি বাবা না দিয়ে অন্য কেউ বিবাহ দেয়, বা যদি কুফুর সাথে বেশি দূরত্ব থাকে। একটা মেয়ের স্বাধীনতার একটা জায়গা রয়েছে, কিন্তু সেটা সব জায়গাতেও নয়। কিন্তু বিবাহের জন্য 18 বছর, 10 বছর, 12 বছর, 6 বছর এমন কোনো বাধ্যবাধকতা ইসলামের মধ্যে নেই। আমরা একটা সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের আমল দেখে থাকি। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিবাহ করেছিলেন, তখন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বয়স ছিল মাত্র 6 বছর। আর যখন তাদের রুখসতি হয়, অর্থাৎ বাসর ঘর হয়, তখন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল মাত্র 9 বছর। সুতরাং বাংলাদেশে তো 18 বছর হলো বিবাহের বয়স, আর 18 বছর বয়সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালই করেছেন। সুতরাং এখানে ইসলামের সাথে একটা স্পষ্ট সংঘর্ষ তৈরি হয়েই গেল, সাংঘর্ষিক একটা নিয়ম থাকলো। তো যাই হোক, আমি কথাটাকে বারবার বলছি, কারণ কেউ যেন আমার আলোচনাটাকে ভুল পথে ব্যবহার করার সুযোগ না পান। ইসলামের নির্দেশনার ক্ষেত্রে বয়সের কোনো তারতম্য নেই, আর রাষ্ট্রীয়ভাবে 18 বছরের একটা কথা রয়েছে। এখন আপনার সিদ্ধান্ত, আপনি কোনটা পালন করবেন, কোনটা মানবেন, সেটা আপনাকে বিচার বিশ্লেষণ করে কাজ করতে হবে।